খ্রিস্টানরা যিশুকে মানব রূপে ভগবানের স্তর দিয়েছিল সেই সময়, কিন্তু তিনি কিভাবে পৃথিবীতে আসেন আর কেন এবং কিভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এসব প্রশ্নের উত্তর খুব কম মানুষই জানেন। তাই আমরা আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসলাম। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন, নইলে অনেক কিছু মিস করে যাবেন। আর তার আগে যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। যীশু খ্রিস্টের জন্ম নিয়ে অনেকেরই অনেক রকম চিন্তা ভাবনা আছে, কিন্তু যীশু খ্রিস্টের জন্ম নিয়ে বাইবেলে যেটা লেখা আছে সেটা সবার উপরে রাখা হয়েছে। আর বাইবেলে লেখা আছে যে যীশু খ্রিস্টের জন্ম মারিয়াম নামের একজন মহিলার গর্ভ থেকে হয়। এই মহিলা সেই সময় ইসরায়েলের নাজরত গ্রামে বসবাসকারী ছিলেন, যার বিয়ে ইউসুফ নামের একজন পুরুষের সাথে হয়। এই দুইজনেই মনের দিক থেকে খুবই ভালো মানুষ ছিলেন। কথায় আছে যে মারিয়ামের কাছে একদিন একটি পরী আসে, যার নাম গ্যাব্রিয়েল ছিল। এই পরীটি ভগবানের বার্তা নিয়ে মারিয়ামের কাছে এসেছিল। এই পরী তখন মারিয়ামকে বলে যে এইবার ভগবান এই পৃথিবীতে একটি পবিত্র আত্মাকে পাঠাতে চান। এই কথাটি শুনে মারিয়াম ভয় পেয়ে যায়, কারণ তখনও মারিয়ামের সাথে ইউসুফের বিয়ে হয়ে পারেনি। আর এই পরিস্থিতিতে সে কিভাবে একটি বাচ্চাকে জন্ম দেবে? তখন পরী মরিয়ামকে চিন্তা করতে বারণ করে। তারপর মরিয়াম তার কাকাতো বোনের বাড়ি চলে যায়, আর সেখান থেকে 3 মাস পরে বাড়ি ফিরে আসে। আর এই সময়ের মধ্যেই সে গর্ভবতী হয়ে যায়। তারপর ইউসুফ মারিয়ামের সঙ্গে বিয়ের প্রস্তাব মেনে নিতে চায়নি, ফলে সেই রাতে ইউসুফের স্বপ্নে ভগবান সে মারিয়ামের গর্ভ থেকে কিভাবে সন্তান জন্ম নেবে সেই কথাটি জানিয়ে দেয়। আর ভগবান ইউসুফকে মারিয়ামের সঙ্গে বিয়ে করার জন্য রাজি হতে বলে। তারপর ইউসুফ মারিয়ামের সঙ্গে বিয়ে করে নেয়। তারপর রোমান সম্রাট আদেশ দেয় যে দেশের সব মানুষের জনগণনা হবে, আর জনগণনা করানোর জন্য বেথলিয়ামে গিয়ে নাম দরখাস্ত করতে হবে। সেই সময় পুরো দেশের মানুষ সেইখানেই চলে আসে এবং একটি ধর্মশালায় আশ্রয় নেয়। সম্রাটের আদেশ অনুসারে ইউসুফ আর মারিয়ামও প্রেগনেন্ট অবস্থায় বেথলিয়ামে চলে আসে, কিন্তু তাদের আসতে দেরি হয়ে যায়। ফলে থাকার জন্য কোনো জায়গা পায়নি তারা। জায়গা না পাওয়ার দরুন তারা একটি গোয়াল ঘরে অবস্থান করে। এই জায়গাটিতেই মরিয়াম 25শে ডিসেম্বর রাতের বেলায় গ্রেট লর্ড যীশু খ্রিস্টকে জন্ম দেয়। ওই রাত্রে ভেড়ার সুরক্ষার জন্য কিছু মানুষ আসে। তখন ওই মানুষগুলোকে একটি পরে গিয়ে বলে, তোমাদের জন্য খুবই আনন্দের খবর আছে যে এই পৃথিবীতে ঈশ্বরের পুত্রের জন্ম হয়েছে। আজকে রাত্রি খুবই পবিত্র, কারণ তোমাদের রক্ষাকর্তা আজকে জন্ম নিয়েছে। তাই তোমরা এই দিনটিকে উদযাপন করো। এমনও অনেক কথা আছে যে তারপর নাকি আকাশে অনেক পরীদের দেখা যায় যারা যিশুর জন্য গান গাইছেন। কথায় আছে যে রাত্রে যিশুর জন্ম হয় সেই দিন পৃথিবীর 3 জন বরিষ্ঠ মানুষ আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পায়, আর এই নক্ষত্রটিকেই ক্রিসমাসের তারাও বলে। তারা এই নক্ষত্রটি দেখে বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে একটি পবিত্র আত্মার জন্ম হয়েছে। আপনাদের এইটা জেনে নেওয়া ভালো যে যিশু একজন কাঠমিস্ত্রি ছিলেন। যিশুর জন্মের পরে তার বাবা ইউসুফ তার গ্রামের বাড়ি ফিরে আসে আর কাঠের কাজ শুরু করে। পরবর্তীতে যিশুর 13 বছর বয়স হলে সেও বাবার সঙ্গে কাঠের কাজ শিখতে থাকে এবং 30 বছর বয়স অবধি সে কাঠের কাজই করে। এই কথাটি হয়তো পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলে লেখা নেই, কিন্তু অনেক বইতে লেখা আছে। অনেক বইতে আবার লেখাও আছে যে এই সময়কালে যিশু নাকি ভারতে এসেছিলেন, যেখানে তিনি বৈদ্য শিক্ষা গ্রহণ করেছিলেন। আর যখন যিশু ভারতে এসেছিলেন তখন কাশ্মীরের রাজা সাহিবানের সঙ্গে দেখা করেছিলেন। যীশু খ্রিস্টের আসল কাহিনী শুরু হয় যখন তিনি 30 বছর বয়সে ইহুনানা জন নামক গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। শিক্ষা গ্রহণ সম্পন্ন হলে যিশু তার বাণী প্রচার করে এবং তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করা শুরু করে দিয়েছিলেন। তখনই তিনি তার উপদেশে বলতেন যে ঈশ্বর প্রেমের রূপ, এই জন্য সবাই সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসুন। আরো বলতেন যে সবাই ঈশ্বরের পুত্র, তাই মানুষ রেগে গিয়ে কাউকে উল্টোপাল্টা বলতে নেই এবং প্রতিশোধ নেওয়ার কথা মনে রাখতে নেই। কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিতে হয়, আর যে ক্ষমা করে সেই প্রকৃত মানুষ হয়। এই রকম আরো অনেক উপদেশ দিয়েছিলেন যিশু তখন মানুষদের। তারপর যিশুর 12 জন শিষ্য হয় এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে খ্রিস্টান ধর্মের প্রচার শুরু করে দেয়। এমনও কথা আছে যে ধর্ম প্রচারের সময় যিশু কিছু এমন চমৎকার করেছিলেন যার ফলে মানুষের প্রতি তার বিশ্বাস অনেক বেড়ে যায়। যেমন অসুস্থ মানুষকে ঠিক করে দেওয়া, আরো মৃত অবস্থা থেকে ফিরে এনেছিলেন অনেক মানুষকে। কিন্তু যিশুর বাণীর সঙ্গে ইহুদি ধর্মের বাণীর অনেক তফাৎ ছিল, যার ফলে যিশুর কিছু উদ্দেশ্য
ইহুদি ধর্মের মানুষের একদমই পছন্দ হতো না। সেই কারণে ইহুদিরা যীশু খ্রিস্টের বিরোধী হয়ে পড়ে। আবার অন্যদিকে এমনও অনেক মানুষ ছিলেন যারা যিশুর বাণী শুনে তার ভক্ত হয়ে পড়ে। আর এই সবের মধ্যেই যিশুর কিছু চমৎকারের কারণে ইহুদিদের মধ্যে যিশু খুব খারাপ মানুষ হয়ে পড়ে। ইহুদিরা মনে করতেন যে যিশু তার নিজের আরেকটি ধর্মকে স্থাপিত করতে চান, যার কোনো কানেকশন নেই ইহুদিদের ধর্মের সঙ্গে, যার ফলে যিশুকে তারা ইহুদি ধর্মের বিরোধী মানতে শুরু করে। এই সবের কারণে ইহুদিদের কিছু মানুষ তাদের গভর্নর পিলাতসের কাছে নালিশ করতে যায়। তখন গভর্নর বলেছিলেন যে যিশুর উদ্দেশ্য নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু রোমান মানুষদের সবসময় ইহুদিদের আক্রমণের ভয় ছিল। এই জন্য গভর্নর যিশুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন শুধুমাত্র কিছু ইহুদিদের জন্য। আমি আগেও বলেছিলাম যিশুর 12 জন শিষ্য ছিল এবং যিশুর শরীর ত্যাগের আগে তার শিষ্যদের অনেক কিছু শিক্ষা দেন, কারণ পরবর্তীতে যেন তারা নানান জায়গায় গিয়ে খ্রিস্টান ধর্মের প্রচার করতে পারে। তারপর একদিন গাধার উপর বসে যিশু তার শিষ্যদের কাছে যান এবং শেষবারের মতো তাদের সাথে খাবার খান। আর ওইখানে ইহুদিরা পরিকল্পনা করে তাকে শাস্তি দেওয়ার জন্য। কথায় আছে যিশুকে শাস্তি দেওয়ার জন্য তার একজন শিষ্য ইহুদিদের সাথে যুক্ত ছিলেন। তারপর যখন যিশুকে গ্রেপ্তার করা হয়, তার উপর অনেক রকম অত্যাচার করা হয় এবং নানান যন্ত্রণা ভোগ করতে হয় যিশুকে। তারপর যিশুকে কাঁটা দিয়ে তৈরি একটি মুকুট পরানো হয়। এসবের পরে যিশুকে একটি ভারী ক্রস উঠাতে বলা হয়, আর যিশু এটিকে যতদূর নিয়ে যেতে পেরেছিলেন সেইখানেই তাকে ক্রসের সঙ্গে পেরেক দিয়ে লটকে দেওয়া হয়।